এই গাইড আমরা আবারও চলে এলাম বাপি টেলার্সে। তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো পান গলা কীভাবে তুলতে হয়। দেখতে পাচ্ছ এটা একটা পান গলা। আমি এক্সট্রা কাপড় দিয়ে এরকম পটি দিয়ে নিয়েছি, দিয়ে এই কোনটা একটুখানি কেটে দেবো, এই কোনটা একটু কেটে দেবো, দিয়ে চাপ সেলাই দেবো। এটা পটি দিয়ে তুলে নিয়েছি। এবার দেখো এরকম টান টান করে চাপ সেলাই দেবো। তোমাদেরকেও কাজ শিখতে হলে প্র্যাকটিক্যাল কাজ এখানে কেটে সেলাই করে গায়ে দিয়ে ফিটিংস দেখে নেবে। আমাদের এভাবে কাজ শেখানো হয়। বাপি টেলার্সে যোগাযোগ করো। আমার অন্যান্য ইয়েতে ফোন নাম্বার দেওয়া আছে ভিডিওতে, আমি এটাতেও ফোন নাম্বার দিয়ে দেবো। এ দেখো এই পানগড়াটা তোলা হয়ে গেল। এইবারে এইগুলো একটু কোনগুলোকে কেটে দেবে। দেখো এইগুলো একটু এরকম করে কেটে দেবে, দিলে গোলটা খুব সুন্দর হয়। এই বাড়তি কাপড়গুলোকে একটু এরকম করে কোন কেটে দেবে। এটা একটা পান গলা 36-60 প্লাস কাপ বসানো ব্লাউজ, প্যাড বসানো যে ব্লাউজগুলো হয়। এইবারে এটাকে আমরা মুড়ে দেবো, এরকম করে মুড়ে দিচ্ছি। আমার ভিডিওগুলো ফলো করলে তোমরা ঘরে বসে নানান রকম ব্লাউজ ঘরে বসে সেলাই করতে পারবে। তোমাদের সেলাইয়ের জন্য বাইরে যেতে হবে না। আমার ভিডিওতে কাটিং প্লাস সেলাই সবই দেখানো আছে, সব রকম ব্লাউজ দেখানো আছে। বম্বে কাট, প্লেন কাট, টেকিন্দা ব্লাউজ সব দেখানো আছে। তোমরা ভিডিওগুলো ফলো করো, সার্চ করো বাপি টেলার্স, সার্চ করলেই চলে আসবে। ইউটিউবে গিয়ে বাপি টেলার্স করে লিখলেই BAPI বাপি TAILOR টেলার সার্চ করবে, করলে তোমাদের সব চলে আসবে। তোমরা দেখে দেখে ঘরে বসে সেলাই করো, নিঃসন্দেহে খুব ভালো ফিটিংস হবে। আমরা কিন্তু লাইলিন দিয়ে উল্টাই না। অনেক ভিডিওতে দেখায় ইউটিউবে লাইলিন দিয়ে উল্টে নেয়, তাতে টেকসইটা কম হয় এবং একটা সেলাই মুখের ধারে দিতে হয়। লাইলিন দিয়ে করলে সেলাইটা দেখা যায়। আমরা হেম করে দিয়ে এটা খুলে দিয়ে ইস্ত্রি করে দিলে একদম বোঝা যাবে না যে এটা সেলাই করা হয়েছে বলে। দেখতে পাচ্ছ পানগড়াটা দেখো কত সুন্দর হয়েছে। দেখো এরকম পটি দিয়ে তোলো, এটা হেম করে দেবো, এটা তলার ভেতর থেকে হেম করে দেবো, দিয়ে আমরা মেশিন সেলাইটা খুলে দিয়ে ইস্ত্রি করে দেবো। দিলে একদম পেতে পড়ে থাকবে, বোঝা যাবে না।